এখনো সময় আছে, যদি গাড়ির মালিক থাকে, গাড়ির মালিক যদি গাড়ি খোলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু গাড়ির মালিক না পায় আমরা গাড়িটা মেকানিক নিয়ে আসছি, মেকানিকটা খোলাবো। দেখো যত সফটলি ভাবে ইয়া করা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। আচ্ছা ঠিক আছে, এবার গাড়ির ভিতরে আমাদের আচ্ছা এখানে ইয়া আছে, এটা ইয়া করেন আমার ব্যাগটা রাখি, আমার ব্যাগ কই নিচে আছে নিচে সবাই সবাই সাধারণ পাবলিক পিছনে ছিল বড় প্যাকেট আপনাদের সামনে কি ঠিক আছে ওজন দিলেই হবে না, একটা প্রত্যেকটা ওজন করো, দাও তো দাও, ওজন দাও, এই দাঁড়ান দাঁড়ান, রাখ রাখ রাখ, 4 কেজি 100 না, 4 কেজি ওইটা কমবে আর কি। এখানে শুনেন, ওজনের হিসাব আছে, ওটা বললে তো মানে এখান থেকে আপনি 4 কেজি 100 না, আপনি 200 গ্রামের উপরে বাদ দেন ওই প্যাকেট। না 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 4 কেজি, হ্যাঁ এটা 4 কেজি আপনি প্যাকেট পরে মিলাবেন কি যা 4 কেজি, এটা 3 কেজি হবে, আরো বেশি কম হবে, কত দেব কম হবে, এটা 3 কেজি এভারেজ কম দিয়েন, পরে এর করবেন 3 কেজি 4 কেজি 3 7 কেজি ভাই আপনি এর দাম দেখাবেন। আচ্ছা আমি নিচে বলে মিল কেজি, হ্যাঁ হ্যাঁ তারপরে 7 কেজি, এটা 5 কেজি হবে, 4 কেজি 11 হ্যাঁ 11 কেজি, 11 আর 4 কত 15 কেজি, কম দিয়ে দেন, ঘাটতি থাকবে 18 কেজি, তাই না? 18 কেজির মতো আপনারা দেখছেন তো, সবাই দেখছেন, আমাদের মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় এই মাদক উদ্ধার এবং মাদক নির্মূলের জন্য আমাদের কঠিনভাবে নির্দেশ দিয়েছে, যে স্যার জয়েন করার পরে বলেছে যে মাদক মুক্ত হবে, এবং এই গোয়ালে মান্দা সম্পর্কে স্যারের খুব ধারণা আছে যে এখানে একটা মাদকের স্বর্গরাজ্য। এই জন্য আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়, মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা তার নির্দেশে আমরা এখানে একটা অভিযান চালাই। আমরা যখন অভিযান চালাই তখন এই ড্রাইভার এখান থেকে আমরা পৌঁছানোর আগেই সে গাড়ি রাইখা আরেকজন সহকারে 2 জন চলে যায় এবং তারা দৌড়ে চলে যায়, গাড়িটা এখানে থাকে। আমরা স্থানীয় মেম্বার, জনগণ
সবাই থাইকা তাদের উপস্থিতিতে আমরা তল্লাশি করছি কিনা উপস্থিতিতে, এবং সেখানে আমরা 18.5 কেজি সামথিং অর্থাৎ ডিজিটাল পাল্লায় 18.5 কেজি আমরা গাঁজা পেয়েছি। তো সেই গাঁজা আমরা উপস্থিতির সামনে লোকজনের সামনে জব্দ করেছি। এখন আমরা এটা কে এনেছে এবং কারা জড়িত আমরা সব জানি, তদন্তের স্বার্থে আমরা সেটা বলতেছি না। তো এখানে মাদক নির্মূলের জন্য আপনারা গোয়ালিমান্দা, এখানে কিন্তু আপনাদের বাচ্চা আছে, আপনাদের প্রজন্ম আছে, আপনি কি করলেন সেটা বড় বিষয় না, কিন্তু এই যে আপনাদের ছেলে মেয়ে পরবর্তী তারা যদি আপনাকে এরকম মাদকাসক্ত হয়